আসসালামু আলাইকুম। ভয়ংকর এক ম্যানচেস্টার সিটির সামনে দাঁড়িয়ে এভারটনের মাঠ তবুও ভয়ংকর ওই ম্যানচেস্টার সিটি। কারণ এই ম্যানচেস্টার সিটি প্রেসারের সময় এবং শিরোপার প্রিমিয়ার লিগের যে শিরোপার দৌড়টা রয়েছে সেই দৌড়ে তারা চাইবে না হুঁচট খেতে। যদি হুঁচট খায় তাহলে সে শিরোপার রেস থেকে সেক্ষেত্রে আর্সেনাল এক ধাপে এগিয়ে। সো আজকে এভারটনের মুখোমুখি হওয়া ম্যানচেস্টার সিটি কতটা ভয়ংকর হয়ে মাঠে নামবে সেটা তো বুঝতেই পারতেছেন। কারণ তাদের প্রতিপক্ষ, তাদের যাদের সাথে না পয়েন্ট টেবিলে একে রয়েছে আর্সেনাল, তারা লাস্ট দুইটা ম্যাচ সুন্দরভাবে দারুণ ফুটবল খেলে জিতেছে এবং সেখান থেকে ম্যানচেস্টার সিটি থেকে 6 পয়েন্ট এগিয়ে রয়েছে। সো এই 6 পয়েন্ট ধরতে হলে ম্যানচেস্টার সিটিকে কতটা ভয়ঙ্কর হতে হবে সেটা তো বুঝতেই পারতেছেন। আর এই ম্যানচেস্টার সিটির সামনে পারবে কি ভয়ঙ্কর হয় ম্যানচেস্টার সিটিকে রুখে দিতে এভারটন? এভারটনের অবস্থা কিন্তু আহামরি তেমন ভালো না। কারণ লাস্ট যে 4-5টা ম্যাচ খেলেছে বেশিরভাগ 5টা ম্যাচের মধ্যে মনে হয় একটা ম্যাচ জিতেছে, বাকি 4টা ম্যাচই হেরেছে। এমনকি তারা পয়েন্ট টেবিলে 18 নম্বরে থাকা ওয়েস্ট হামের কাছেও 1 গোলে হেরেছে। সো ওয়েস্ট হাম, লিভারপুল এমনকি আর্সেনালের কাছেও 2টা হেরেছে এই এভারটন। তারপরেও এভারটনের উপর বিশ্বাস রাখতে পারে আর্সেনাল ফ্যানরা। আর্সেনাল ম্যানেজমেন্ট হয়তো আজকে তাকিয়ে থাকবে যে এভারটনের সাথে যদি আজকে আমরাও খেলতে পারতাম মাঠে তাহলে হয়তো ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিতে পারতাম। কিন্তু কিছুই তো করার নেই, এভারটনই মাঠে খেলতে হবে। সো এভারটন মাঠে খেলবে তাদের নিজস্ব শক্তিতে, সেই সাথে আর্সেনাল ফ্যান যারা রয়েছে তাদের সাপোর্ট নিয়ে, আর্সেনাল ভক্ত, আর্সেনাল টিম ম্যানেজমেন্ট তাদের দোয়া সব কিছু নিয়েই এভারটন আজকে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। সো এই ম্যানচেস্টার সিটি এবং এভারটনের ম্যাচ রিভিউ করার মতো কোনো কিছুই নাই, কারণ এভারটন এবং ম্যানচেস্টার সিটির মধ্যে তফাৎটা অনেক। যদিও আপনি পয়েন্ট টেবিল দেখলে মনে করতে পারেন যে ম্যানচেস্টার সিটি নাম্বার 2 তে রয়েছে, এভারটন রয়েছে 11 নম্বরে। হ্যাঁ, এভারটন শুরুতে ভালো ফুটবল খেলেছিল, এভারটন দারুণ ফুটবল খেলে এই পর্যায়ে এসেছে। কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ ধরে এমন কি একটা হয়েছে যে আসলে এভারটন ঘুরে দাঁড়াতেই পারছে না। ওয়েস্ট হামের সাথে যেভাবে হারলো সেখান থেকে আর তারা ঘুরতেই পারতেছে না। উপর দিকে ম্যানচেস্টার সিটি যেন প্রথমে যেভাবে খেলছে সেই লেভেল থেকে বেরিয়ে এসে এখন এক চামচ বেশি অতিরিক্ত ভালো খেলে ফেলতেছে। এই মুহূর্তে তারা এভারটনের মুখোমুখি হওয়ার আগে তারা সাউথহ্যাম্পটনকে হারিয়েছে, তারা আর্সেনালকে হারিয়েছে 2-1 গোলে। কিন্তু দুর্দান্ত একটা ফাইট ছিল ওই ম্যাচে। লিভারপুলকে হারিয়েছে, চেলসিকে হারিয়েছে, মানে নামি দামি প্রত্যেকটা টিমকে হারিয়ে কিন্তু ম্যানচেস্টার সিটি এই পর্যায়ে এসেছে এবং এখন তারা মুখোমুখি হবে এভারটনের হয়তো কিছুটা বেনিফিট রয়েছে, যেমন তারা তাদের মাঠে খেলবে, সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটির যারা রয়েছে তারা এখানে হয়তো কিছুটা পিছিয়ে থাকবে। কিন্তু ম্যানচেস্টার সিটি বলে কথা, এখানে ডাকআউট যিনি সামলাচ্ছেন সেই পেপ গার্দিওয়ালা, উনি এত সহজে ঘাবড়ে যান না, উনি এত সহজে হাল ছাড়েন না। সো তার উপর বিশ্বাস রাখতেই পারেন যে ম্যানচেস্টার সিটি কোনো সময় আপনি ঘুরিয়ে দিতে পারে ম্যাচটা। সো এখানে এভারটনকে খুবই সজাগ থাকতে হবে। ফুল 90টা মিনিট এভারটনের দারুণ ফুটবল খেলতে হবে। আর্সেনাল ফ্যান যারা রয়েছে তারা চাইবে যে এভারটন আজকে জিতুক না জিতুক, অন্তত ড্রটা করো। কিন্তু সেই ড্রটা করতে দেবে কি ম্যানচেস্টার সিটি? ম্যানচেস্টার সিটিকে আটকাতে হলে মূলত এভারটনকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ম্যানচেস্টার সিটির যে কি প্লেয়ার রায়ান চ্যারকি, যিনি মিডলটা কন্ট্রোল করতেছেন এই মুহূর্তে এবং দারুণ কিছু ফুটবল খেলা দেখাচ্ছেন। বিশেষ করে অ্যাসিস্ট কিংবা গোল প্রত্যেক ক্ষেত্রেই রায়ান চ্যারকি দুর্দান্ত ফুটবল খেলছেন। সেই সাথে ওয়েরিয়ালি ডিফেন্সও সামলাচ্ছেন, মিডিলও সামলাচ্ছেন। দুর্দান্ত একজন উইং বলতে পারেন, রাইট ব্যাক। সো ওরেয়ালি এবং রায়ান চেরকির সাথে আপনি যদি হ্যালান্ডকে মার্ক ছাড়া রাখেন তাহলে নিশ্চিত গোল খাবেন, কারণ এই ত্রয়ী দুর্দান্তভাবে ম্যানচেস্টার সিটিকে এই লেভেলে নিয়ে এসেছে এবং এই তিনজনকে যদি আপনি আটকাতে পারেন তাহলে হয়তো জিতে যেতেও পারেন। সো ম্যানচেস্টার সিটিকে হারাতে হলে এই হল্যান্ড, রায়ান চেরকি কিংবা ওরিয়েলি এদেরকে থামাতে হবে। সাবিনহোর মতো প্লেয়ার তো রয়েছে, যে সাবিনহো কিন্তু সুযোগ পেলে কাজে বুঝে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন এবং সুযোগ বুঝে গোলও দিয়ে দিচ্ছেন। মোটামুটি বলতে পারেন ভয়ঙ্কর এক ম্যানচেস্টার সিটি এবং এই ম্যানচেস্টার সিটির সাথে টক্কর দিতে হবে ধুঁকতে থাকা এভারটনকে এবং আর্সেনালের দোয়া নিতে হবে। আর্সেনাল ফ্যানদের সাপোর্টে যদি এভারটন আরেকটু চাঙ্গা হয় এবং এই চাঙ্গা থেকে যদি ভালো একটা ফুটবল খেলা দিয়ে ম্যানচেস্টার সিটির সাথে ড্র করতে পারে তাহলে এটাই হবে সবচেয়ে বড় পাওয়া। সেই সাথে এভারটন যদি জিততে পারে তাহলে পয়েন্ট টেবিলেও তারা লাভ দিবে, 11 থেকে 8-এ চলে আসবে। সো তাদেরও একটা সুযোগ রয়েছে, তাদেরও এই সুযোগটা কাজে লাগানো উচিত। এখন অপেক্ষা থাকুন, দেখা যাক মিড নাইটে শেষ হাসি কে হাসে, আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি নাকি এভারটনের হাসি মানে আর্সেনালের হাসি। যাই হোক, ম্যানচেস্টার সিটির সাথে পারাটা কিন্তু কঠিন হয়ে যাবে।